হাজিরিন, আমার পূর্বে আলোচনা করেছে হাফেজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ইব্রাহিম ইবনে আদহাম ছিল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, চিন্তায় পড়ে গেছে, হাই দাসী কি শুনাইলো, দাসী তো সত্য কথাই বলে। ইয়া মেহ দুনিয়া কা তুলব গাড় নেহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية، جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا، رضي الله عنهم ورضوا عنه، ذلك لمن خشي ربه. وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مؤمن إلا وله بابان، باب يسعد منه عمله وباب ينزل منه رزقه، فإذا مات بكي عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदगाह नबाशी दुनिया में हो दुनिया का तो लबगार नहीं हो दुनिया में हो दुनिया का तो लबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ना बुझिया कुर्सी गुना माबूद माय करो क्षमा ना बुझिया कुर्सी गुना মাবুদ আমায় করো ক্ষমা মাফ না করলে কোথায় যাব মাফ না করলে কোথায় যাব আর তো জায়গা না মাফ করে দাও ওগো আল্লাহ আমি গুনাহগার কবর দেশে নাই যে সাথী তুমি বিনে নাই যে গতি কবর দেশে নাই যে সাথী তুমি বিনে নাই যে গতি তোমার দয়ায় মুক্তি সবই তোমার দয়ায় মুক্তি সবই কঠিন গাথি মাফ করে দাও ওগো আল্লাহ আমি যে পাপী মাফ করে দাও ওগো আল্লাহ আমি যে পাপী আলহামদুলিল্লাহ মুখী নদীর পার বাইতুল নূর জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানকৃত মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বিক কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের বড় দয়া এবং মায়া আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মজলিসে নিয়ে আসতেন কিছু কোরআনের কথা শ্রবণ করার জন্য এবং আমল করার জন্য তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন মহব্বত করেন পছন্দ করেন
আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের সুমহান দামি কাজ করার সুযোগ দান করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া হয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। এটার প্রমাণ হলো যে আল্লাহ তাআলা দুনিয়াবি গুনাহের সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের মজলিসে নিয়ে আসছেন। আল্লাহ মহব্বত করেন, ঠিক কিনা? এই কারণেই আমরা কোরআন এবং হাদিসের মজলিসে আসতে পারছি। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে আলোচনা করেছে হাফেজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের উচিত হলো যে আলোচনাগুলো শ্রবণ করার পরে এগুলোর উপরে আমল করা। আমরা যত বেশি আমলের কথাগুলো শুনবো, আমরা যদি বেশি বেশি আমল করি, তাহলে এই আমলের কথাগুলো আমার আপনার জন্য সার্থকর হবে। আর যদি আমরা অনেক আমলের কথা শুনি কিন্তু আমল না করি, তাহলে আমাদের কোনো কাজে আসবে না। এজন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। যদি আমলটা কি সহি হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহর রাজি এবং খুশি অনুযায়ী যদি হয়ে যায়, অল্প আমল, বেশি আমলের প্রয়োজন নাই। এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেন, যারা সৎ কাজ করে, যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে কি করে? বিশ্বাস করে, এবং নেক আমল করে, আমলে সালিহিন করে, সৎ কাজ করে। সৎ কাজ, বর্তমানে সৎ লোক পাওয়া খুব কঠিন, সৎ লোক পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা এখানে কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আল্লাহ তাআলা বলেন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। দুনিয়ার মধ্যে আমি আর আপনি আমাকে আপনাকে যত দামি মনে করি না কেন, যত সৃষ্টির শ্রেষ্ঠ বলে দাবি করি না কেন, ওই ব্যক্তি সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, ঈমান আনে, এবং পাশাপাশি আমলে সালিহিন করে, সৎ কর্ম করে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অতঃপর আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপরে ঈমান আনে, আমাকে বিশ্বাস করে এবং নেক কাজ করে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। এখন তাদের জন্য, তারা যে সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে, তাদের জন্য প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা সেই কথাও বলেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে। হুকুম পালন করতে গেলে অনেক প্রকারের কষ্ট আসবে, অনেক প্রকারের মুসিবত আসবে,
এই কষ্টকে উপেক্ষা করে, কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে যারা আল্লাহর উপরে অটল থাকবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকেই মানবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটেই তাদের উত্তম প্রতিদান, তাদের রবের নিকটেই তাদের উত্তম প্রতিদান, প্রতিদান তাদের রবের নিকটেই তাদের উত্তম প্রতিদান। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই প্রতিদানটা কি, এই প্রতিদান কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওই প্রতিদানটা হলো জান্নাত। ওই প্রতিদানটা কি? জোরে আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন, প্রতিদানটা কি? জান্নাত। জান্নাতু আদনিন তাজরি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, স্থায়ী জান্নাত দান করবে, যেই জান্নাত আপনার আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার কোন পথ অর্জন করলে অন্যান্য মানুষগুলো পথগুলো ছিনা নেয়, টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ গুলো একজন আরেকজনের কাছ থেকে ছিনা নেয় কিনা। একজন টাকা পয়সাওয়ালা হয়েছে, ধন সম্পদওয়ালা হয়েছে, তার শত্রুতা মানুষ করতে শুরু করে দেয়, মানুষ পছন্দ করে না। মুসলমান ইমানদার, দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী না, একমাত্র চিরস্থায়ী হলো আখিরাতের ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দাকে স্থায়ী জান্নাত দান করব, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নহর প্রবাহিত হইতে থাকবে এমন একটা জান্নাত আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে, যে জান্নাতের নিচু দেশ দিয়ে তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দুধের নহর প্রবাহিত হইতে থাকবে, এরকম নাজ নিয়ামতের নহরগুলো প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। অথবা আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, তাতে তারা থাকবে আবাদা, তাতে তারা সব সময় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জান্নাতের মধ্যে ওই ব্যক্তিরা চিরস্থায়ী হয়ে যাবে, সব সময় থাকতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন তারা আমি আল্লাহ তাআলার উপরে রাজি এবং খুশি, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, অতঃপর আল্লাহ তাআলা বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা তো তাদের জন্য যারা তাদের প্রতিপালককে ভয় করে। এটা কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা তো তাদের জন্য যারা তাদের প্রতিপালককে ভয় করে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ যে সমস্ত হুকুমগুলো বান্দার উপরে অর্পিত করেছে, অর্পণ করেছে, সেই হুকুমগুলো প্রত্যেকটা বান্দার পালন করতে হবে। আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে এবং পাশাপাশি আমলে সালিহিন করতে হবে।
যদি এই আমলগুলো আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি আর আপনি ওই জান্নাতের মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার উচিত হলো আল্লাহ তাআলাকে ভয় করা এবং আল্লাহ তাআলা যে হুকুমগুলো বান্দার উপরে দিয়েছে সেই হুকুমগুলো পালন করা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা সঠিকভাবে আমল করতে পারি না, সঠিকভাবে পরিপূর্ণ মুসলমান হইতে পারি না। বিভিন্ন অবস্থার কারণে আমরা পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারি না। আজ আমাদের অবস্থা এমন হয়েছে, পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারি না, পরিপূর্ণ মুসলমান হতেও পারি না। এজন্য পরিপূর্ণ মুসলমান আমার আপনার হতে হবে। আমি মুসলমান হিসেবে আমার আপনার কর্তব্য হলো প্রত্যেকটা বিষয়ে আমার আপনার জ্ঞান থাকা লাগবে, প্রত্যেকটা বিষয়ে আমার আপনার জ্ঞান থাকা লাগবে। যেহেতু আমরা মুসলমান, যেন কোনো কারণে আল্লাহ তাআলার হুকুম থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই দিকে আমার আপনার লক্ষ্য করতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, এরকম ভাবে আল্লাহ পাকের হুকুম পালন করতে করতে তারা আল্লাহ তাআলার মুত্তাকিন বান্দা হয়ে যায়, তারা মুমিন বান্দা হয়ে যায়। এই মুমিন বান্দাগুলোর কেমন দাম বেড়ে যায়। এই মুসলমান, এই বান্দাগুলোর দাম কেমন বেড়ে যায়, যারা কষ্ট করে করে আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলাকে চেনার জন্য কষ্ট করে, মেহনত করে, এবং কষ্ট করার পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানায়া দেয়। যারা মুত্তাকি হয়ে যায়, মুমিন হয়ে যায়, তাদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু ইল্লা ওয়ালাহু। আল্লাহর রাসূল প্রথমে বলেন মুমিনের জন্য নয়, পরবর্তী বলেন ইল্লা ওয়ালাহু, তার জন্য আছে। বাবানে বাবু ইয়ানজিলু মিনহু ওয়া আমালুহু। আল্লাহর রাসূল বলেন মুমিন ব্যক্তির জন্য দুইটা দরওয়াজা আছে। জুড়ে বলেন কয়টা দরওয়াজা আছে? দুইটা দরওয়াজা আছে। যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে, যেই ব্যক্তি মুত্তাকিন হয়, মুমিন হয়, এই ব্যক্তির জন্য দুইটা দরওয়াজা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবানে বাবু ইয়ানজিলু মিনহু আমালুহু। আল্লাহর রাসূল বলেন একটা দরওয়াজা হলো তার আমলের দরওয়াজা। ওই মুমিন ব্যক্তি যে আমলগুলো করে, এই মুমিন ব্যক্তির আমলগুলো একটা দরওয়াজা দিয়ে আল্লাহর আরশে আযমে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দরওয়াজা দিয়ে বান্দা যে আমল করে, নেক আমল করে, এই নেক আমলগুলো আল্লাহ তাআলার নিকটে পৌঁছে যায়। অতঃপর আল্লাহর রাসূল বলেন, ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজকুহু। আরেকটা দরওয়াজা হলো ওই মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক বর্ষিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির জন্য কয়টা দরওয়াজা আছে? ঘুরে ঘুরে বলেন কয়টা দরওয়াজা? দুইটা দরওয়াজা মুমিন ব্যক্তির জন্য আছে। একটা দরওয়াজা দিয়া মুমিন ব্যক্তি জমিনে থেকে থেকে যে আমলগুলো করে, যেই নেক আমল করে, ওই নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আরেকটা দরওয়াজা, যে দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলার নিকট থেকে ওই বান্দার জন্য রিজিক বর্ষিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা মাতা বাকায়া, ফাইদা যখন মাতা বাকায়া আলাইয়া, যখন
এই মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে, আমরা তো মনে করতেছি আমরা আমল করতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি, আমাদের মনে কোনো দাম নাই, আমাদের কোনো মূল্য নাই। না না, এই কথা কখনো চিন্তা করা যাবে না। যেই ব্যক্তি আমল করে, মানুষ মন্দ বললে ধৈর্য ধারণ করে করে আমল করে, তোমার অনেক দাম, তোমার অনেক মূল্য আল্লাহ তাআলার নিকটে। মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, এই মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার পর এই মুমিন ব্যক্তির জন্য আসমান ক্রন্দন করে। আল্লাহ রাসূল বলেন, ফাইদা মাতা বাকায়া, তার জন্য কান্না করে। ফাইদা মাতা বাকায়া, তার জন্য সব কিছুই কান্না করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন, মুমিন ব্যক্তির জন্য কান্না করে আসমান এবং জমিন। মুমিন ব্যক্তির জন্য কান্না করে, কোন পাপী, কোন ইহুদি খ্রিস্টান, কোন বদকারের জন্য আসমান জমিন কান্না করে না। সুবহানাল্লাহ। এজন্য একজন মুমিন ব্যক্তির কত দাম। এই মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার জন্য আসমানও কান্না করে, জমিনও কান্না করে। কারণ কি? কারণ কি? কেন কান্না করে? এই মুমিন বান্দা জমিনের মধ্যে চলাফেরা অবস্থায় আল্লাহর জিকির করতো, আল্লাহকে ডাকতো। এই মুমিন ব্যক্তির বেশি বেশি আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে যাইত। এ কারণে জমিন দেখতো, আসমান দেখতো, তারা আনন্দিত হইত, এবং ফেরেশতারা যারা আমল আল্লাহ তাআলার নিকটে পৌঁছে দিত, এই দায়িত্ব যাদের করেছিল, তারাও কান্না করে। ফেরেশতারাও কান্না করে, জমিন কান্না করে, আসমান কান্না করে এই মুমিন বান্দার জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, মানুষকে কি বললো সেটা দেখার বিষয় না। আমি যদি মুসলমান হিসাবে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি, তাহলে খুশি হবেন কে? জুড়ে বলেন আল্লাহ তাআলা। আস্তে আস্তে যখন আমার আপনার আমলটা বেড়ে যাবে, আল্লাহ তাআলার তত বেশি আমি আর আপনি নিকটবর্তী হতে পারবো। আল্লাহ তাআলার পরিচয় যেই বান্দা পায়, যেই বান্দার ভিতরে আমার আল্লাহ তাআলার মহব্বত ঢুকে যায়, আল্লাহ তাআলার প্রেম প্রবেশ করে, ওই বান্দা বাদশাহী ছেড়ে দিতে রাজি হয়ে যায়, ওই ব্যক্তি ক্ষমতার চেয়ার ছেড়ে দিতে রাজি হয়ে যায়। তার একটা প্রমাণ হলো, যেই বান্দার ভিতরে আমার আল্লাহ তাআলার প্রেম প্রবেশ করে, আল্লাহ তাআলার মহব্বত যেই বান্দার ভিতরে ঢুকে যায়, ও মুসলমান ইমানদার, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। জিন্দেগির এমন কোন মাহফিল যদি এমন হয়ে যায় যে আল্লাহর জন্য হয়েছে, নিজের জীবন পরিবর্তনের জন্য হয়েছে, এই মাহফিলটা আপনার জিন্দেগির মধ্যে সবচেয়ে কল্যাণকর হয়ে যাবে। এজন্য মুমিন মুসলমান, আল্লাহ তাআলার এমন অনেক নিদর্শন আছে, আল্লাহ তাআলার অনেক বান্দা এই জমিনের মধ্যে আছে যারা আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর মহব্বত ভিতরে ঢোকানোর পরে বাদশাহী ছেড়ে দিয়েছে। তার একটি ঘটনা হলো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। আমরা কে তার নাম না জানি, ইতিহাসের মধ্যে এই নামগুলো রয়ে গেছে। এই ঘটনাগুলো পড়ে পড়ে আমরা শিক্ষা গ্রহণ করি। কেমন ঘটনা, আল্লাহকে কেমন ভালোবাসতেন। তিনি একজন বাদশা ছিলেন। তিনি একজন কি ছিলেন? জুড়ে বলেন বাদশা ছিলেন। অনেক ক্ষমতাবান, অনেক ক্ষমতা তার ছিল। ইব্রাহিম ইবনে আদহাম একদিন শিকারের জন্য তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছেন। এই দিক দিয়ে তার ওই রাজপ্রাসাদের মধ্যে যেই সেবিকা ছিল, যেই দাসী ছিল, ওই দাসী যখন দেখতে পাইল বাদশা ইব্রাহিম ইবনে আদহাম শিকারের জন্য রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছে, এটা দেখার পরে দাসী তার ওই বিছানা, যেই বিছানার মধ্যে বাদশা থাকতো, ওই বিছানা প্রতিদিন দাসী ঠিক করে দিত, গুছিয়ে দিত। যখন দেখলো বাদশা
বের হয়ে গেছে। ওই দাসী সে চিন্তা করলো, আহারে প্রতিদিন এই বিছানা গুছাই, এই বিছানার মধ্যে শুইলে কেমন যেন মজা লাগে, এটা তো একদিনও পরীক্ষা করে দেখি নাই। ওই দাসী আবার পরীক্ষা করার জন্য এই বিছানার মধ্যে শুয়ে গেলেন। ওই দিক দিয়ে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সেখান থেকে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। এসে দেখলেন দাসী তার বিছানার মধ্যে ঘুমাইতেছে। বাদশা নারাজ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে দাসীকে আঘাত করতেছেন। দাসীর ঘুম ভেঙে যায়, দাসী কান্না করে আরেকবার হাসে, একবার কান্না করে আরেকবার হাসে। বাদশা ডাক দিয়া বলেন, হে দাসী, তুমি একবার কান্না করো আর একবার হাসো, তার কারণটা বুঝলাম না। দাসী ডাক দিয়া বলে, বাদশা আপনি আমাকে আঘাত করতেছেন, আমি কষ্ট পাইতেছি, এ কারণে কান্না করতেছি আর হাসতেছি। আপনি আমাকে মারতেছেন, আমি আপনার বোকামি দেখে আমি হাসতেছি। বাদশা বলতেছেন, ও দাসী, আমার কি বোকামি তুমি দেখলা? দাসী বলতেছে, বাদশা আমি আপনার বিছানা গোছানোর পরে আমি পরীক্ষা করার জন্য শুইলাম, আমি ক্লান্ত ছিলাম, যার কারণে ঘুমিয়ে গেছি। আমি যদি অল্প সময়ের জন্য এই বিছানায় শোয়ার কারণে আপনি আমাকে এত শাস্তি দিতে পারেন, তাহলে আপনি বছরকে বছর, মাসকে মাস, দিনকে দিন আপনি এই বিছানায় শুয়ে ঘুমাইতেছেন, আপনার কত শাস্তি হতে পারে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ছিল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, চিন্তায় পড়ে গেছে, হাই দাসী কি শুনাইলো, দাসী তো সত্য কথাই বলেছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে, ঘুম আসতেছে না। হঠাৎ করে শুনে চালের উপরে কে যেন টক টক করে আওয়াজ দিতেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, কে তুমি? চালের উপরে এরকম ভাবে টক টক করে আওয়াজ করতেছে। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আমি আমার উট তালাশ করতেছি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, এ বেকুফ, এ বোকা, এই ছাদের উপরে তালাশ করলে কি তুমি উট পাইবা? ছাদের উপরে কোনোদিন উট উঠতে পারে নাকি? তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, বাদশা বেকুফ আমি না, বেকুফ তুমি। যদি আমি ছাদের উপরে তালাশ করে উট না পাই, তাহলে তুমি আরামের বিছানায় শুয়া ঘুমায় তুমি কেমনে আল্লাহকে পাইবা? বাদশার অন্তরটা নড়া দিয়ে দিছে, হাইরে এ কি শুনাইলো, এ কি শুনলাম। দুইটা ঘটনা ঘটে গেল। 3 নাম্বার ঘটনা হলো, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একবার মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। এমন সময় এক যুবক ওই মন্ত্রীদের সমাবেশের ভিতরে প্রবেশ করলেন। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন, হে যুবক, এই মজলিসে ঢোকার অনুমতি তুমি কোথায় পাইলা? যুবক ডাক দিয়া বলে, বাদশা আমার কোন মজলিসে প্রবেশ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না। বাদশা রাগান্বিত হয়ে বলেন, এ ব্যাপক, তুমি কে? তখন বলতেছে, তুমি কি বলো, কি বলতে চাই বলো, কি বলতে চাও বলো। ওই যুবক ডাক দিয়া বলে, বাদশা আমি আপনার এই রাজপ্রাসাদের, আপনার এই মুসাফির খানার মধ্যে একটা রাত থাকতে চাই। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, এটা মুসাফির খানা নয়, এটা মুসাফির খানা নয়। তখন যুবক ডাক দিয়া বলেন, বাদশা আপনি আমার কথার উত্তর দেন, এটা যদি মুসাফির খানা না হয়, ও বাদশা আপনি যে সিংহাসনে বসা, আপনি যেখানে বাদশাহী করতেছেন, আপনি জবাব দেন তো, আপনি কি এই বাদশাহী চিরকাল ধরে করতেছেন কিনা? আপনি কি চিরজীবন ধরে বাদশাহী করতেছেন কিনা? ওই না না, ওই আপনার আগে কে ছিল? ওই আমার বাবা ছিল, তার আগে কে ছিল? ওই তার বাবা ছিল, এরকম ভাবে ছিল। যুবক বলে, বাদশা তাহলে এবার বলেন আপনার পরে কে আছে? না আপনি থাকবেন? কই না, আমার পরে আমার ছেলেরা থাকবে। যুবক ডাক দিয়ে বলে, বাদশা যেখানে চিরজীবন থাকা যায় না, ওটা মুসাফির খানা ছাড়া আর কিছুই হতে পারে না। বাদশা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তার ভিতরে আল্লাহ তাআলা বুঝ ঢেলে দিয়েছে, আস্তে আস্তে তার অন্তরটা পরিবর্তন হইতেছে। আরেকটা ঘটনা হলো, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এই চিন্তা করতেছি,
এক নদীর কিনারায় বসে বসে এই চিন্তা করতেছে, হাতের মধ্যে একটা সুই ছিল, একটা কাপড় সিলাইতেছে। এমন সময় তার যে মন্ত্রীরা ছিল, ওই মন্ত্রীগুলো ওই রাস্তা দিয়ে যাইতেছে। যখন দেখলেন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওই নদীর কিনারায় বসে বসে কি যেন সেলাই করতেছে, মন্ত্রী সবাই ঘোড়া থেকে নেমে বাদশার নিকটে চলে গেলেন আর বলতেছে, বাদশা আপনি বাদশাহী ছেড়ে কি পাইলেন? এত শান শৌকত ছেড়ে দিয়ে আপনি কি পাইলেন? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও মন্ত্রীরা, আমি কি পেয়েছি তোমরা কি দেখতে চাও? মন্ত্রীরা ডাক দিয়ে বলে, বাদশা আমাদেরকে দেখান। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম হাতের মধ্যে যে সুই ছিল, ওই সুইটাকে নদীর মধ্যে ফেলে দিলেন। নদীর মধ্যে ফেলে দেওয়ার পর বাদশা ইব্রাহিম ইবনে আদহাম মাছদেরকে ডাক দিলেন, ও নদীর মাছ, আমি তোমাদের নিকটে যে সুইটাকে নিক্ষেপ করেছি, ওই সুইটাকে আমার নিকটে ফেরাইয়া দাও। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলার পরে ওই নদীর সমস্ত মাছ প্রত্যেকটা মাছের মুখে স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, ও মাছ, আমি স্বর্ণের সুই চাই না, আমি যে সুই নিক্ষেপ করেছি ওই সুইটাকে তোমরা ফেরাইয়া দাও। একটা মাছ ওই সুইটাকে ফেরাইয়া দিলেন। তখন বাদশা বলতেছে তাদের মন্ত্রীদেরকে, ও মন্ত্রীরা, তোমরা কি দেখেছ আমি বাদশাহী ছেড়ে দিয়া কি পেয়েছি? আমি যখন কোনো আইন করতাম, আমি কোনো নিয়ম করলে তোমরা সবাই মানতে কিনা? ওই না, কেউ মানতো কেউ মানতো না, আমার কথাও কেউ মানতো কেউ মানতো না। আর দেখছো আমি কি পেয়েছি? আমি সমুদ্রের মাছদেরকে বললাম, সবাই আমার কথা মানলো, সকলেই আমার নিকটে সুই নিয়ে হাজির হয়ে গেছে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মান্নাহুল মাওলা ফালাহুল কওল, যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আসমান জমিনের সব কিছুই তার গোলাম হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আসলে আমার নিকটে হুজুর বসা, ওনাকে বসা রেখে আলোচনা লম্বা করা এটা ঠিক না। মুহতারাম হাজিরিন, এজন্য এই অল্প সময়ে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং আরেকটি কথা হলো যে দেখেন, আমাদের প্রত্যেকেরই অনেক বুঝ আছে, আমরা সকলেই বুঝ সম্পন্ন। এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে, কি আপনারাই বলেন এই কয়জন কি আপনারা এই এলাকাতে বসবাস করেন, নাকি আরো মানুষ আছে? দেখেন, এজন্য আলোচনা আমি প্রথমেই বলেছি যে আলোচনা অল্প শুনবো, এই আলোচনার যেন আমলের নিয়তে হয় এবং খাঁটি আমল হয়, খাঁটি আমল হয়, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। দেখেন এলাকাতে অনেক মানুষ, আজকে যারা যাদের উদ্যোগে মাহফিলটা হয়েছে হয়তো অনেকেই নেই। এজন্য আমি বলবো, একটা এলাকার ভিতরে মাহফিল করা এটা কিন্তু সাধারণ বিষয় না, আল্লাহ কবুল করছেন যেটা এই কারণেই হয়েছে। এজন্য এই এলাকার মানুষদের কর্তব্য হলো এই মাহফিলের সম্মানকে রক্ষা করা, এই মাহফিলের সম্মানকে কি করা? রক্ষা করা। এবং উলামায়ে কেরামরা যারা দ্বীন সম্পর্কে, হাদিস সম্পর্কে, কুরআন সম্পর্কে আলোচনা করবে, সেই কথাগুলোকে শ্রবণ করা এবং আমল করা। কারণ আজকে এখানে মাহফিল যদি শেষ হয়ে যায়, কালকে কি মাহফিল হবে? কালকে মাহফিল হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে যার যত কাজ আছে সমস্ত কাজগুলোকে ধরে রেখে মাহফিলে চলে আসুন। দেখেন উলামায়ে কেরামদের কোনো একটা কথা আপনার ভিতরে তাসির করে কিনা। হতে পারে একটা কথাই আপনার জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাকের কোরআনের ভিতরে আছে। আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে মজলিসে বসছেন, আল্লাহর কোরআনের ভিতরে ক্ষমতা আছে। আল্লাহ চাইলে আপনাকে গুনাহ মাফ করে একজন মুমিন বান্দা বানায় এখান থেকে উঠায় নিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যে যেখানে আছেন মাহফিলের সম্মানার্থে আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন। সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা প্রত্যেকের এই আঞ্জামকে, এই কষ্টকে কবুল করুন। সকলে বলেন আমিন। বিশেষ করে আমার উস্তাদ হযরত মাওলানা শাহজাহান সালিহি সাহেব,
উনিও অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য। আল্লাহ তাআলা যেন ওনাকেও দীর্ঘ হায়াত লম্বা করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।